Hello student, now today this is second session. See, I am going to discuss one topic of algebra. বীজগণিতের একটা আলোচনা এখন পরিচ্ছেদ, সেটা হচ্ছে করণী, ইংরেজিতে বলে সার, প্লুরাল সার্স. Now what is SAR? Let me first discuss. Already you have learned what is rational number and irrational number. So already you have learned in class 6 a number which can be represented in the form P by Q, where Q not equal to 0, P, Q are integers. A number of the form P by Q, where Q is not equal to 0, P, Q are integers, we call that number as rational number. That means there is irrational numbers. অমূলদ সংখ্যা তোমরা শিখেই ফেলেছ, যাদেরকে বা যে সংখ্যাকে আমরা এই পি বাই কিউ আকারে লিখতে পারবো না, নাম্বার which is not of the form P by Q, where Q not equal to 0 and P, Q are integers. When expressed in lowest term, P, Q will be prime to each other. That means numbers which are not rational are called irrational numbers. Now, one particular form of irrational number is SAR. SAR irrational number. We express irrational number in this form. See, x positive not equal to 1. We read like this: nth root of x. Nth root of x, of course, x is not equal to of the form a to the power n. See this: x positive not equal to 1, as well as x is not equal to a to the power n. If we put here a to the power n, then nth root of a to the power n will be a. Then this will be rational. Then the number of the form nth root of x, where x greater than 0, not equal to 1, and x is not equal to a to the power n. And n is called order of the SAR. করণীর ক্রম। তাহলে যেসব অমূলদ সংখ্যা এইরকমের রাখা, nth root of x, যেখানে x ধনাত্মক 1 নয় এবং x not equal to a to the power n, সেক্ষেত্রে n কে বলা হয় এই করণীর ক্রম। আচ্ছা, এইটা গেল র্যাডিক্যাল ফর্ম বলে। র্যাডিক্যাল ফর্ম তো আমরা র্যাডিক্যাল ফর্মটাকে মানে nth root of x টাকে যদি সূচক আকারে ইন্ডেক্স ফর্ম
এইটা র্যাডিক্যাল ফর্ম nth রুট অফ এক্স র্যাডিক্যাল ফর্ম, এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n, এটা ইন্ডেক্স ফর্ম সূচক আকারে। দেখো, তো উদাহরণ হিসেবে আমরা নিই এগুলো সব করণীয় উদাহরণ, দিস আর এক্সাম্পলস অফ শার্টস। তাহলে বুঝতে পারলে যে করণী হলো বিশেষ ধরনের অমূলদ সংখ্যা যার আকার এইরকম, এইটা অবশ্য বিশুদ্ধ আকার আর কি, পিওর ফর্ম। আসছি পরে পিওর only irrational part is there, we call this pure shard. Now next matter, different types of শার্টস। করণী প্রকারভেদ, তো করণী প্রকারভেদ বিভিন্ন ধরনের হয়, সেইগুলো আমি আলোচনা করবো এবার। প্রথম করণীর ক্রমটা বলে দিয়েছি, এক প্রকারের হলো এরকম, বিশুদ্ধ বা শুদ্ধ বলে। করণী ইংরেজিতে বলা হয় পিওর সার। Already I have discussed only one number which is irrational, that is say root 2 cube root of 7. These are examples of pure shard. Next we have মিশ্র করণী। মিক্সড shard, কি সেটা না এরকম দুটো সংখ্যার গুণফল, that is product of two numbers of which one is irrational, either A or B is irrational. কিরকম 2 root 3 5 cube root 7, দেখো এইগুলোতে দেখতে পাচ্ছ দুটো অংশ আছে, এইটা রেশনাল মূলদ আর এইটা ইরেশনাল। এখানেও দেখো 5 রেশনাল মূলদ, কিউব রুট 7 এটা মূলদ। তাহলে দুটো সংখ্যার গুণফল হিসেবে যার একটা অংশ বা একটা সংখ্যা যেটা হচ্ছে মূলত, অন্যটা হচ্ছে অমূলত। দেখো বইতে আমি পড়ছিলাম, আজকেও পড়ছিলাম বা এই নিয়ে আমাদের আলোচনা হয়, এখানে কিন্তু বেশ ভুল দেওয়া আছে। বলবে যে কেন স্যার আপনি বললেন কী করে ভুল? আমি আজকে তোমার নেটে চেক করে দেখছিলাম
যে মিক্সড সার যেটা, সেটা কিন্তু আমি যা বললাম সেটাই মিক্সড সার। ওরা কি করছে, এরকম দেখবে বইতে দেওয়া আছে, এটাকেই বলছে 2 + √3 মিশ্রকরণ। এটা ভুল, এটা প্রকৃতপক্ষে যৌগিককরণ, আর ইংরেজিতে বলে কম্পাউন্ড সার। বাংলায় যৌগিক। আমাদের বোর্ড বইতে আমি দেখছিলাম, আজকে বসে বসে পড়ছিলাম, আগেও পড়েছি, তো এই নিয়ে আমাদের স্যাররাও প্রচুর বলে যে কী ব্যাপার এটা। আর একটা আমাদের যে চ্যানেলে ক্লাস হয় সেখানেও এরকম ওই ব্যাপারটাই বলেছে। তো আমি নিশ্চিত হওয়ার জন্য আজকে নেট ঘেঁটে দেখলাম যে না, আমরা যেটা শিখে এসেছি, আমরাও পড়েছি যে মিশ্রকরণই হলো এই দুটো অংশ আছে, একটা মূলত অংশ আর একটা অমূলত অংশ, তার গুণফল। কখনোই যোগফল যেটা তাকে বলা হবে না মিশ্রকরণ, তাকে যৌগিককরণই বলা হবে। আরও বিশেষ এখানে এই দুটো আছে বলে আরেকটা বিশেষ নাম আছে, আমি পরে বলছি, তাকে বলে বাইনোমিয়াল সার, ইংরেজিতে বলে বাইনোমিয়াল সার। তো দুটো পদ আছে বলে ইট হ্যাজ টু টার্মস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড বাইনোমিয়াল সার। ইন জেনারেল ইট ইজ কম্পাউন্ড সার। এই নিয়ে তোমরা কিন্তু নিশ্চিত থাকবে, বইতে একদম ভুল লেখা আছে, এটা আমি মানে একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছি। তো আমি যেগুলো বলছি এগুলো ভালো করে লিখে নাও বা ভালো করে শিখে নাও। তো এইটা গেল একটা ধরন, প্রকার। তো বিশুদ্ধ, শুদ্ধকরণী আর মিশ্রকরণী। এরপরে আসছি সরলকরণী আর যৌগিককরণী। সিম্পল সার, কম্পাউন্ড সার, তো সিম্পল সার বলতে এটা একটাই সংখ্যা, সিম্পল কেসে একটাই সংখ্যা। সে এরকম √3 হতে পারে, 3√5 হতে পারে, 5√7 হতে পারে, 3/2 √11 এরকম। এইগুলো সবগুলোই কিন্তু সরলকরণ। এটা আসলে একটা সংখ্যা, তা সেটা মিশ্রকরণীয় হতে পারে, আবার শুদ্ধকরণীয় হতে পারে, সরলকরণ। কিন্তু যৌগিককরণী কম্পাউন্ড যেটা, এটা একাধিক সংখ্যার যোগফল বা বিয়োগফল, সাম অফ মোর দেন one numbers on of which at least one is irrational। ব্যাপারটা বুঝতে পারলে? একাধিক সংখ্যার সমষ্টি বা অন্তর্ফল, যাদের কমপক্ষে একটা হলো করণী, মানে অমূলত। কীরকম দেখো, 2 + √3, 3 + √5 + √7, 3 + √7 - √11, এইগুলো সবগুলোই কিন্তু যৌগিককরণী। All these are compound sars. In particular, this has only two terms, that is why it is called binomial sar. Binomial sar এই একটা ধরন হলো, টাইপ হলো। এরপর থার্ড টাইপ, সেখানে বলছে সদৃশকরণ, সিমিলার সার বা লাইক সার।
না এগুলো শুদ্ধ বা মিশ্রকরণই হতে পারে যাদের অম্লদ অংশটা একই। ইট মে বি পিওর অর মিক্সড সার, বাট দিস হ্যাভ সেম ইররেশনাল পার্ট। কীরকম? 3√5, 9√5, 15√5. You see, sorry. These three are mixed star form. Also, you can take √5. You see, all these four have same irrational part, √5. মানে √5 এর কোনো একটা কোএফিসিয়েন্ট থাকলে বা একাধিক কোএফিসিয়েন্ট যদি থাকে, তাহলে সেই যে আমরা করণীগুলো পাই তাদেরকে বলা হবে সদৃশ করণী। সিমিলার সার means shards generally these are mixed shards having same or equal irrational parts. এটা কিন্তু মিক্সড সার নয়, জেনারেলি বলেছি, মানে shards having same irrational parts are called similar shards. Then অসদৃশ করণী, unlike but dissimilar shards. তো সেটা দেখি না অম্লদ অংশটা আলাদা। কীরকম? 3√5, 5√7, 7√11. You see, this is the irrational part, this is irrational part, this is irrational part, different irrational parts. তাহলে যদি অম্লদ অংশ আলাদা হয় তাহলে সেই করণীগুলোকে বলা হবে অসদৃশ করণী, মানে সার্স হ্যাভিং ইররেশনাল পার্টস ডিফারেন্ট, দিজ আর কল্ড আনলাইক সার্স বা ডিসিমিলার সার্স। এই গেল করণীর বিভিন্ন ধরনের ব্যাপার। এইবার আমরা যে অংশে আসব সেটা হচ্ছে করণী সংক্রান্ত বীজগণিত, অ্যালজেব্রা অফ সার্স আমরা বলি। সেটা কি না করণীর ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ এগুলো কীরকম ব্যাপার, ইংরেজিতে অ্যালজেব্রা অফ সার্স বলে। আচ্ছা, এরপরে 3, 4 হয়। অ্যালজেব্রা অফ সার্স কীরকম? অ্যাডিশন, সাবট্রাকশন, করণী যোগ বিয়োগ, সমষ্টি অন্তর্ফল। কি না যদি সিমিলার সার্স হয় তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। সিমিলার সার্স কীরকম? 3√5 প্লাস 7√5, দেখো যোগ হয়ে যাবে। কীরকম? আমরা যদি √5টাকে এক্স ভাঙি তাহলে 3x প্লাস 7x, x ইকুয়াল টু √5, তার মানে 10x হলো, তার মানে 10√5। মানে সহগগুলোর যোগ বা বিয়োগফল হয়ে যাবে। যদি যোগ হয় তাহলে সহগগুলোর সমষ্টি হবে, আর যদি বিয়োগ হয় ধরো এরকম 7√2 মাইনাস 5√2, তাহলে কত হলো না 2√2। এই যোগ বিয়োগ প্রসঙ্গ হলো। আর গুণের ক্ষেত্রে সমক্রমের করণী, সার্স অফ সেম অর্ডার, সে 3√5 ইন্টু 5√3। দেখো এই যে irrational part, order of the shard same, then we multiply in this way, 3 into 5 coefficients are multiplied, then √5 into √3, তাহলে কি দাঁড়ালো 15/5 into 3, that means 15√15।
shards having irrational parts of same order are multiplied in this way. এবার যদি ডিফারেন্ট অর্ডারের হয় তাহলে কি মাল্টিপ্লাই করা যাবে? আনসার ইজ ইয়েস। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু মেক দ্য অর্ডার সেম। একটা আমি এক্সাম্পল নিই, 2√7 into 3 cube root say 3, তাহলে ক্যান ইউ মাল্টিপ্লাই? আনসার ইজ ইয়েস। ইউ সি হাউ। আচ্ছা, এই দুটোকে আমি হরটাকে একই করতে চাই, তাহলে 2 আর 3 এর লসাগু এলসিএম অফ 2 and 3 6, তাহলে 6 করলাম, তাহলে নিশ্চয়ই নিউমারেটর 3 হবে। ইন দিস কেস দ্য নিউমারেটর উইল বি 2, দেন দিস ক্যান বি রিটেন ইন radical form 6th root of 7 cube and this is 6th root of 3 square. I have written that, then I have multiplied. That means if the surds be of different order, we can multiply also in this way. Thus multiplication is discussed. Then we have division. Division है कि for simple cases say 2/√3. Denominator or divisor is irrational or sharp in particular. Then we have to remove the sharp of the denominator by multiplying it. In this case, we have some different terms. এই ক্ষেত্রে আমাদের কয়েকটা কথা আছে, সেই কথাগুলো বলে তারপরে এই ভাগের প্রসঙ্গ আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে কথাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই নাম্বার 3 ভেতরেই আছে কিন্তু rationalizing factor. বাংলাটা আমার মতো করে করছি, করুন উৎপাদক। মানে যদি কোনো অমূলদ সংখ্যা দেয়া থাকে তাকে মূলত সংখ্যায় রূপান্তরিত করার জন্য যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, যেমন আমি খুব সরল একটা ধরি, সে √3, একে আমি কোন সংখ্যা দিয়ে, অনেক সংখ্যা দিয়ে গুণ করলে মূলত সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে, তার মধ্যে একটা হচ্ছে √3। এবার তুমি বলতে পারো কেন স্যার 2√3 3√3 দিয়ে করলেও তো হবে? সেই জন্য আমরা লিখতে পারি x√3, যেখানে x অবশ্যই >0, একটা সংখ্যা একের থেকেও বড়, কারণ এক হলে তো সংখ্যাটা একই হয়ে যাবে। তো মানে √3 যে কোনো সহগ দিয়ে দিলে √3 সঙ্গে, তাহলে যে সংখ্যা হবে সেটাই হচ্ছে √3 ক্ষেত্রে মূলদীকরণ উৎপাদক বা রেশনালাইজিং ফ্যাক্টর। এখন যদি বাইনোমিয়াল সার থাকে, সে ধরো এরকম 2 + √3, তাহলে এর রেশনালাইজিং ফ্যাক্টর কি না, এরকম হতে পারে 2 - √3 হতে পারে, আবার কেউ বলতে পারে যে -2 + √3। এইগুলো হচ্ছে মূলদীকরণ উৎপাদক বা রেশনালাইজিং ফ্যাক্টর। তো একটা বিশেষ ক্ষেত্র আছে, সেটা হচ্ছে যে যদি এরকম বাইনোমিয়াল সার থাকে, দ্বিপদ বিশিষ্ট করণী থাকে, আর সেটাকে আমরা এরকম ভাবে লিখি a + √b, যেখানে a রাশনাল মূলদ সংখ্যা আর √b সার
অবশ্যই বাইন ইউসি দিস ইজ কল্ড কোয়াড্রেটিক সার্ট। রুট রুট এক্স এটাকে বলে দ্বিঘাত করণী কোয়াড্রেটিক সার্ট, তার মানে সার্ট অফ অর্ডার 2। তো কোয়াড্রেটিক কেন বলে না, এটাকে স্কোয়ার করলে, বর্গ করে দিলেই প্রাপ্ত ফলটা হয়ে যায় মূলত সংখ্যা, তাই জন্য এর নাম কোয়াড্রেটিক সার্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা a মাইনাস রুট বি, যেটা একটা রেশনালাইজিং ফ্যাক্টর, এই দুটো সংখ্যাকে পরস্পরে অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। পূরক বা অনুবন্ধী নাম অনুবন্ধীকরণ, ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি সার। কমপ্লিমেন্টারি সার বলে বা কনজুগেট সার বলে। ব্যাপারটা কি না, এর বৈশিষ্ট্যটা কি দেখো, ক্যারেক্টারিস্টিক। দুটোই কিন্তু কোয়াড্রেটিক সার, দ্বিঘাত করণী আর যৌগিক করণী, দ্বিপদ করণীয় বলতে পারো, যৌগিক করণী। আর অবশ্যই দেখো এদের যোগফল, যোগফলটাও রেশনাল মূলত হবে। যোগফল এই দুজনের যোগফল মূলত হবে, আর গুণফল প্রোডাক্টটা সেটাও মূলত হবে। তাহলে এরা এমন দুটো সংখ্যা যাদের যোগফল গুণফল দুটোই মূলত হবে, আর অমূলদ সংখ্যার চিহ্নটা পরিবর্তন হচ্ছে। a plus b is the conjugate star of a minus a plus root b is conjugate star of a minus root b, and conversely, that is a minus root b is conjugate star of a plus root b. এটা একটা বিশেষ ধরনের রেশনালাইজিং ফ্যাক্টর। এদেরও কিন্তু মূলদীকরণ উৎপাদক বলা হয় পরস্পরকে মানে একে অন্যের, তার মানে পরস্পরকে। আর এটা একটা বিশেষ ধর্ম আছে বলে এদেরকে বলা হবে কনজুগেট বা কমপ্লিমেন্টারি সার। কিন্তু এই সব ক্ষেত্রে বলা যাবে না কমপ্লিমেন্টারি। √7 প্লাস √5 এর কমপ্লিমেন্টারি সার কি √7 মাইনাস √5, এরকম কোনো কথা না। আর এদের একটা রেশনাল হবে, আরেকটা ইরেশনাল হবে, আর ইরেশনাল পার্টের সাইনটা অপোজিট হবে। এটা হচ্ছে বিষয়। ভালো করে এগুলো খেয়াল করো, বই তো পড়ে নেবে, বইতে যে গোলমাল আছে বলে দিলাম। আচ্ছা, তাহলে আপাতত থিওরি পার্টটা শেষ হলো। পরের দিন ক্লাসে আমি অঙ্ক করবো, কারণ এরপরে তোমাদের সঙ্গে আড়াইটা থেকে আমার এই শুরু হওয়ার কথা জুম ক্লাস। তো এরপরের দিন আশা করছি বৃহস্পতিবার আসতে পারবো, তাহলে আগে সকালের দিকে রেকর্ডিং হবে, তারপরে তোমাদের সঙ্গে যদি জুম করা যায় সেভাবে রুটিন আছে, দেখা যায়।